নমস্কার, বিরতির ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার বোন, ভগ্নিপতি, আমি আর আমার স্বামী চারজনে মিলে বেরিয়েছি যাব বলে। ওই যে পিঙ্ক কালারের জামা দেখছো, ওটা হলো আমার স্বামী, আর এর সামনে হলো ভগ্নিপতি। হ্যাঁ, দেখো দেখো দেখো, মুখটা দেখো। এটা হলো আমার ভগ্নিপতি, আর পিঙ্ক কালারের শাড়ি, এটা হলো আমার বোন। তা কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। চলো, এখন আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এটা হলো খন্ডান স্টেশন। এইখান থেকে অটো স্ট্যান্ডটা একটু দূরে, একটু হেঁটে যেতে হবে। তাই আমরা হাঁটা শুরু করেছি। আস্তে আস্তে চলে এলাম অটোর সামনে। এবার অটোতে উঠে এবার অটোটা ছাড়তে একটু দেরি হবে। অটোটা যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ অটো ছাড়বে না। এই সময় আমরা জল পিপাসা পেয়েছে, তাই আমরা একটু জল খেয়ে নিলাম। যাই হোক, এইবার অটোটা ছাড়লো। যেতে যেতে দু একটা জিনিস দেখারও আছে। যেমন ধরো, এখানে খন্ডানের রাজবাড়ি, ইটেচোনা কলেজ। দেখো, বলতে বলতেই রাজবাড়ি চলে এসেছে। এই যে ঝাউ গাছগুলো দেখছো না, এখানেই আছে রাজবাড়িটা। এই রাজবাড়ি সম্পর্কে অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে। পরে যদি সময় সুযোগ হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার চলে এলাম আমরা ইটেচোনা কলেজের সামনে। এই দেখো, এটা হলো খন্ডানের ইটেচোনা কলেজ। হ্যাঁ, দেখো দেখো কত সুন্দর ভিউ। দেখো, চারিদিকে সবুজ সবুজ ধান গাছে একদম ভর্তি। দেখো, যার জন্যই তো তোমাদের দেখাবো ভাবলাম যে না, আমরাও যাচ্ছি। আমরা তো সব সময় দেখি, এবার তোমাদেরকেও একটু দেখালাম। গ্রামের পরিবেশ, চারিদিকে ধান গাছ, কতই না সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, চলুন, অবশেষে চলে এলাম, অটো থেকে নামলাম। দেখুন, ওরা দুজনে টাকা দেবে বলে, এ বলছে আমি দেবো, ও বলছে আমি দেবো। এই নিয়ে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। যা ইচ্ছা ওরা করুক, আমরা দুই বোনে মিলে ভেতরে ঢুকে গেলাম। হ্যাঁ, চলে এলাম দিদির বাড়ি। দিদির বাড়িতে এসেই দিদি চা দিয়ে দিল। চা নিয়ে বসে এইবার হচ্ছে গল্প। এই হলো আমার দিদি, বোন, ভগ্নিপতি সব একসাথে মিলে আমরা গল্প করছি আর চা খাচ্ছি। চা খাওয়া শেষ হয়ে গেছে, আর একটু গল্পগুজব হলো, কিন্তু বেশিক্ষণ তো থাকার উপায় নেই, বাড়ি ফিরতে হবে। তাই যাবার তাড়া। বললাম ওদের নেড়ে যা খেতে দেওয়ার খেতে দিয়ে দে। তা তাড়াতাড়ি কি খাওয়া যায় বলো? কি করব, কিন্তু বাড়ি ফিরতে হবে, খেতেই হবে। আর এখানে না বেশিক্ষণ, মানে অনেক রাত পর্যন্ত অটো পাওয়া যায় না, যার জন্যই আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়। ট্রেন আমরা পেয়ে যাব, 7টার মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হয়। এই সময় দিদি কত কী অ্যারেঞ্জমেন্ট করেছে। লুচি, বেগুন ভাজা, মাটন, ঘুগনি, 1 প্লেট করে মিষ্টি। এই ঘর সন্ধেবেলা কি খাওয়া যায় বলো তোমরা? তাই দিদি তো মনে কষ্ট পাবে, করেছে। তা আমি চিকেন মাটন কিছু খাই না বলে আমি বেগুন ভাজা আর লুচি নিয়েছি। দুটোই লুচি নিলাম, কারণ এই সন্ধেবেলা খাওয়া যায় না, ওরা মাটন দিয়ে খাবে। আর এই যে মিষ্টিগুলো দেখছো, মিষ্টিগুলো আমি এখন খাবো না। মিষ্টিগুলো প্যাকেটে করে নিয়ে বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে রাত্রে খাবো। যাই হোক, খাওয়া দাওয়া সব শেষ হলো। ওরা তো দুজনে জমিয়ে খেয়ে নিল, আমরা দুজনে একটু হালকা ফুলকা করে খেলাম। এবার বাড়ি ফেরার পালা। এবার তাহলে বাড়ি ফিরি, কারণ বেশিক্ষণ থাকার ইচ্ছা হলেও আর থাকতে পারছি না। আজ তাহলে এইটুকুই থাক, আসি।